479. Let you feed your kiddie thinking that you are feeding God. The first principle that runs in the undercurrent of the idea is called Sahaja, or the easy way to get God with form made of God's light. It is in the sixth plane. Everything is Brahma or God. My own child is also God. Let me start with it. Let the idea get matured, then spontaneously yoga will grow in the body and it will create a form made of God's light. The form will be seen by you but not by others, save and except in the case of where two men of the same plane meet. It is a stepping stone to the entrance of the culture. এটুকু বলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, বলছেন ছেলেকে খাওয়াবে যেন ভগবানকে খাওয়াচ্ছে, গোপালকে খাওয়াচ্ছে। কথাটা গোপালকে আছে, মানে ভগবানকে খাওয়াচ্ছে, এই ভেবে ছেলেকে খাওয়াবে। এইটা ঠাকুর যে বলছেন তার আসল মানে ধারণাটা কি কি করতে বলছেন। বলছেন প্রথম যে প্রিন্সিপাল, দ্য ফার্স্ট প্রিন্সিপাল, যে এই ধারণাটার ভেতরে যে এটা রয়েছে, কথাটা রয়েছে, সেটা হচ্ছে সহজিয়া। সহজিয়া ঈশ্বরকে পাওয়ার যে সহজ পথ, চিন্ময় মূর্তিতে তৈরি ঈশ্বরীয় রূপ, সেই কথাটা রয়েছে। ঈশ্বরের একটি চিন্ময় মূর্তি, এটা কিন্তু তৈরি হয়, এতে খুব তাড়াতাড়ি সহজে তাকে পাওয়া যায়। ভালোবাসাটা তো জন্মায়, সেই ভালোবাসাটা দিয়ে তাকে সহজে পাওয়া যায়। ষষ্ঠভূমির অনুভূতি, রূপ ষষ্ঠভূমি ছাড়া দেখা যায় না, ষষ্ঠভূমির অনুভূতি। আর বলছেন সবকিছুই ঈশ্বর বা ব্রহ্ম, নিজের সন্তানও ঈশ্বর। তো সেখান থেকেই শুরু করা যাক। ঠাকুর যেখানে বলছেন যে সন্তানকে খাওয়াবে যেন ঈশ্বরকে খাওয়াচ্ছে, এই কথাটার প্রধান জায়গা হচ্ছে যে ষষ্ঠ ভূমিতে যে ঈশ্বরীয় রূপ দর্শন হয়, চিন্ময় মূর্তি, সেইটা ওই শিশু মূর্তিতে দর্শন হবে। সহজ পথে এটা হবে। সাধনটা কি? নিজের ছেলেকে খাওয়াবে যেন ঈশ্বরকে খাওয়াচ্ছে, এটা সাধন। আমরা জানি সবকিছুই ব্রহ্ম, সবই ব্রহ্ম। তাহলে মাই ওন চাইল্ড ইজ অলসো গড, আমার নিজের সন্তানও, হ্যাঁ, মাই ওন চাইল্ড ইজ অলসো গড। তো লেট মি স্টার্ট উইথ ইট, এখান থেকে শুরু হোক। তারপর এটা যত পরিপক্ক হবে, যত পাকা হবে, তখন আপনার থেকে যোগ উদয় হবে দেহে, এবং চিন্ময় মূর্তিতে ঈশ্বরীয় মূর্তি তৈরি হবে, চিন্ময় ঈশ্বর মূর্তি তৈরি হবে। বাইরে প্রথমে নিজের বাচ্চা, তারপর দেহের মধ্যে ষষ্ঠ ভূমিতে শিশু মূর্তি দর্শন হবে, জ্যোতির্ময় শিশু মূর্তি দর্শন হবে। ফর্ম উইল বি সিন বাই ইউ, নিজে দেখতে পাওয়া যাবে। এটা শুধু যে দোষ, মানে একজন দেখবে, আর কেউ দেখতে পাবে না। কেউ দেখলো আর বললো এই দেখো একটি শিশু মূর্তি, তাকে আমি কেমন খাওয়াচ্ছি, এটা কিন্তু কেউ দেখতে পাবে। এটা আমরা জানি। যেমন গোপালের মা গোপাল, তিনি একাই দেখতেন, আর কেউ দেখতে পেতেন না। তিনি বলতেন গোপাল কাঁধে উঠেছে, ঝাঁপাই ঝুঁকছে, হ্যাঁ, রান্না করতে দিচ্ছে না, বিরক্ত করছে, এসবই তিনি নিজে দেখতেন, আর কিন্তু কেউ দেখতে পারত না। কিন্তু save and except in the case that two men of the same plane meet, এইটা হচ্ছে জায়গা কি, যে দুজন মানুষ একই ভূমিতে দাঁড়িয়ে থাকলে তখন কিন্তু দেখতে পাবেন, একজন আরেকজনের দর্শনটি দেখতে পাবেন। যেমন ঠাকুর গোপালের মার গোপালকে চিনতে পেরেছিলেন। ঠিক আছে, এইটা স্টেপিং স্টোন টু দ্য এন্ট্রান্স অফ দ্য কালচার। কালচার মানে কৃষ্টি, এই যে আত্মিক জীবনের যে কৃষ্টি, আত্মচর্চার যে কৃষ্টি, তার প্রথম ধাপ হচ্ছে এইটা।
The idea has got 5 aspects, and one of them is one of Vatsalya, that is, to think and love God as one's own baby. It is cherished by a dualistic devotee towards God with form. It has also got 2 ways, one in ascent and 2 in descent. In ascent, the example is Gopal or Gopal's mother, or the revered Brahmin widow of Kamarhati. Gopal is the form of baby Krishna. She, the widow, by the grace of Thakur, got her Kaushal body transformed in the form of a child Krishna. The child used to come out from her body, played and beloved exactly like a living child, sometimes showing affection, sometimes demanding, sometimes distemper, sometimes teasing something, sometimes serving, etc. But this cannot give a supreme bliss. Give the supreme bliss. হ্যাঁ মাসি বলুন। হ্যাঁ, বলেন। বলছেন এই পথের 5টি দিক আছে। এই যে সহজিয়া পথ, এই সহজিয়া পথ 5 রকমের হয়। তার মধ্যে একটি হচ্ছে বাৎসল্য, ঈশ্বরকে সন্তান স্নেহে আরাধনা করা, চিন্তা করা। এইটা কিন্তু দ্বৈতবাদী একটি ধারণা। ভক্তি পথে দ্বৈতবাদে ঈশ্বরকে এইভাবে আরাধনা করা যায়। সাকার ঈশ্বরের একটি রূপ কল্পনা করা হয়, তাকে আরাধনা করা যায়। আবার এটার আবার 2 রকম আছে, একটি আগম, একটি নিগম। আগমে গোপালের মার গোপাল, কামারহাটির ব্রাহ্মণী বিধবা মানুষটি, তার গোপাল দেবী কৃষ্ণ, শিশু কৃষ্ণ, তাকে তিনি গোপাল বলেছেন, সবাই বলি আমরা। তিনি দেখছেন দ্য গ্রেস অফ ঠাকুর, ঠাকুরের কৃপায় তার কারণ শরীর শিশু কৃষ্ণের রূপ ধারণ করেছে, এবং তিনি তার শরীর থেকে সেই রূপ বেরিয়ে এসেছে, তার সঙ্গে খেলা করছে, তাকে দেখে and beloved exactly like a living child। আর এত মধুর সে মূর্তি, ঠিক যেন একটি জ্যান্ত শিশু, তাকে তিনি দেখছেন। কখনো সেই মূর্তি তাকে ভালোবাসা দিচ্ছে, কখনো এটা ওটা চাইছে, বিরক্ত করছে, আবার কখনো তাকে সেবাও করছে। এইটা কামারহাটির ব্রাহ্মণী তিনি দেখেছেন। অ্যাসেন্টে, আগমে, ঠাকুরের কৃপায় তার এই দর্শনটি হয়েছিল, তার কারণ শরীর শিশু কৃষ্ণের রূপ ধরেছিল, এবং বাইরে বেরিয়ে এসে তার সঙ্গে নানাভাবে লীলা করেছে। কিন্তু একে সুপ্রিম ব্লিস বলে না, ব্রহ্মানন্দ বলে না। It was the car festival in the house of Sri Balaram Bose. Thakur was invited and he came. Gopal's mother was also invited and she arrived. After pleasing conversation with Thakur while she was going to the house, she saw Swami Vivekananda. At once she put question to him, "Have I reached the goal?" When a devotee reached the goal, no such question in the form of doubt will appear. After realization of Atma, there remains not an iota of doubt, or in the other words, it eliminates any and every doubt. বলছেন বলরাম বাবুর বাড়িতে, বলরাম বোসের বাড়িতে ঠাকুরের নেমন্তন্ন, সেখানে রথযাত্রা হবে। গোপালের মা এসেছেন, তিনিও নিমন্ত্রিত। ঠাকুরের সঙ্গে বেশ সুন্দর কথাবার্তা, মধুর কথাবার্তা হলো। এইবার তিনি
ভেতরে যাচ্ছেন, যাওয়ার সময় তার সঙ্গে স্বামী বিবেকানন্দ, তখন তিনি নড়েন, তার সঙ্গে দেখা হতেই তিনি প্রশ্ন করলেন, বাবা আমার কি হয়েছে, আমি কি লক্ষ্যে পৌঁছেছি, এটাই তার জিজ্ঞাসা ছিল, আমার কি হয়েছে। জীবকৃষ্ণ বলছেন যখন কোনো ভক্ত লক্ষ্যে পৌঁছয় তখন তার মনে আর কোনো প্রশ্ন আসে না, সে তো প্রশ্নের ঊর্ধ্বে উঠে গেছে। সমুদ্র দেখতে পেয়ে তো কেউ জিজ্ঞেস করে না এই কি সমুদ্র, কারণ তখন তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে গেছে, কানে যা শোনা হয়েছে চোখেও দেখা হয়ে গেছে, তাই না? আসছে কেন? After realization of Atma, there remains not an iota of doubt. আত্মা সাক্ষাৎকারের পরে কোনো সন্দেহই থাকে না, সব সন্দেহ চলে যায়। আত্মা সাক্ষাৎকার হলো তো মানুষের সব সংশয় নাশ হলো, এটা হবে, এটা হতে হবে। Atma is not yet seen by the mother of Gopal, so this doubt lingers in her mind. Thakur got his Ramlala or child Rama in descent. In the Gospel of Sri Ramakrishna, it is so spoken by Thakur that in descent, God with form made of God's light may be seen, and he quotes the instance in the life of Shukdev. Shukdev was in the Nirvikalpa Samadhi. It was so ordained that Parikshit, the then king of India, as in Mahabharata, was to be tortured in the supreme cult by Shukdev. Narad was sent to bring down the mind of Shukdev from the higher plane to the lower plane. Narad came and commenced singing the religious lore of God. Hari, Shukdev came down, but while descending in the lower plane, he saw the form of God made of light. হ্যাঁ, বলছেন গোপালের মা তার মানে আত্মা সাক্ষাৎকার হয়নি, তাই জন্য তার মনে এই সন্দেহ থেকে গেছে, হয়েছে নাকি বাকি গেছে। আর এইবার ঠাকুরের কথা হচ্ছে, গোপালের মার অ্যাসেন্টে আগমে গোপাল মূর্তি দর্শন হতো, আর ঠাকুরের কি হয়েছে, ঠাকুর রামলালাকে দেখেছেন, শিশু রামলালা। এটি কিন্তু ডিসেন্টে মানে নিগমে, ঠাকুরের নিগমের দর্শন রামলালা। কথামৃতে আছে যে ঠাকুর নিগমে এই কথাটি বলেছেন। It is so spoken by Thakur that in descent whom God in with form made of God's light may be seen. ঠাকুর কথামৃতে বলছেন যে নিগমে চিন্ময় মূর্তিতে ঈশ্বরীয় রূপ দেখতে পাওয়া যায়, এবং সেই কথাটি বলতে গিয়ে তিনি সুখদেবের জীবন উল্লেখ করেছেন। সুখদেব নির্বিকল্প সমাধিতে, এই সময় মহাভারতে আছে রাজা পরীক্ষিতকে তার ঈশ্বর কথা শোনানো, ব্রহ্মবিদ্যা দান করার কথা, ব্রহ্মবিদ্যার আচার্য তিনি তো নির্বিকল্প সমাধিতে, কি করে হবে? নারদকে পাঠানো হলো সুখদেবের মনকে নামিয়ে আনো, কারণ নিচে না নামলে তো বিদ্যাদান তিনি করতে পারবেন না, তিনি তো নির্বিকল্প সমাধিতে অদ্বৈত ভূমিতে বিরাজ করছেন। নারদ গেলেন এবং গান করলেন, ঠাকুরের মহিমা কীর্তন করলেন, ঈশ্বরের মহিমা কীর্তন করলেন, হরি হরি মহিমা। এই শুনে সুখদেব ধীরে ধীরে নিচে নামলেন, এবং নামবার সময় তিনি জ্যোতির্ময় রূপ দেখতে পেলেন, ঈশ্বরের জ্যোতির্ময় রূপ দেখতে পেলেন। এসব তো আমরা ধর্ম অনুভূতিতে পাইনি। দেখো 480. Both father and mother are to be looked upon as God and goddesses. Here it is a combination of two ideas, servant and son.
Hanuman serves Rama, and here Hanuman is a servant. Jesus cried out, Father, Father. Here Jesus is a son. If a son serves his parents with such uh, earnestness and zeal, then he may get realization of the sixth plane, that is, God with form. It is called Shahojya, or the easy way. In the universalism, there is no father or mother. To worship God as father or mother is an imaginary data, and it is called bhava, a false start of emotion for reaching godhood, and a man cannot get his end. The Vedic truth stands good, and the man from Brahmapura must come, otherwise, no goal can be reached. Sometimes in a dream, father and mother are seen, but there they represent the first man, Adi Purush, and the primordial force or Kundalini. হুম, বলছেন বাবা মাকে ঈশ্বর ঈশ্বরী রূপে দেখবে। ঠাকুরের কথামৃতে বাপ মাকে ভক্তি করবে, তাদেরকে ঈশ্বর ঈশ্বরী রূপে দেখবে। সহজিয়া বলে সহজাত মানুষের এই শ্রদ্ধা, এই ভালোবাসাগুলো সে নিয়ে জন্মায়, তাই ঠাকুর এই পদগুলো উল্লেখ করছেন। কিন্তু এখানে কথাটা কি, উনি বলছেন এখানে দুটো ভাবের মিশ্রণ আছে, দাস ভাব এবং সন্তান ভাব। হনুমান রামকে দাস ভাবে পুজো করেছিলেন, হনুমান রামের দাস ছিলেন। যিশু বাবা বাবা বলে ডেকেছেন, যিশু ছিলেন ঈশ্বরের সন্তান। এই সন্তানও কিন্তু বাবা মাকে যদি সত্যিকারের প্রকৃতভাবে সেবা করে, তাহলে ষষ্ঠ ভূমির অনুভূতি হতে পারে। ষষ্ঠ ভূমিতে সন্তান জ্যোতির্ময় ঈশ্বর মূর্তি দেখতে পেতে পারে। সহজিয়া পথ, এটা এতই সহজাত, এটা ঘটতে পারে। হয়ে গেল বেষ্টি নিয়ে আমাদের কাছে কোনো প্রমাণ থাকে না বলে আমরা এটা বলতে পারি না। এইবার উনি সরাসরি ইউনিভার্সালিজমে বিশ্বব্যাপীতে যাচ্ছেন। কোনো ফাদার মাদার নেই, বাবা মা কিছু নেই। ঈশ্বরকে বাবা বা মা বলে আরাধনা করাকে বলে ভাব, ফলস স্টার্ট একটা অফ ইমোশন, মিথ্যে আবেগ দিয়ে যাত্রা শুরু হলো। কিসে? ঈশ্বর হবে বলে, ঈশ্বরীয় পথে যাত্রা শুরু হলো একটা মিথ্যে আবেগকে সম্বল করে। এ পথের শেষ নেই, এভাবে ঈশ্বরকে পাওয়া যায় না। বৈদিক ট্রুথ কি, বৈদিক সত্য কি, যেটা একেবারে শাশ্বত, যে ব্রহ্মপুর থেকে কেউ আসবেন, একজন মানুষ ব্রহ্মপুর থেকে আসবেন, তা না হলে লক্ষ্যে পৌঁছানো যাবে না। কখনো কখনো স্বপ্নে বাবা বা মাকে দেখা যায়। এখানে বাবা হচ্ছেন আদি পুরুষ আর মা হচ্ছেন আদ্যাশক্তি বা কুণ্ডলিনী। স্বপ্নে যদি বাবা মাকে দেখা যায়, তার অর্থ এই। 481. If a man takes to the family life after attainment of God, then no physical connection remains with the wife. It is Thakur's own life. Not that he neglected his wife, but on the contrary, the Holy Mother was worshipped by him as goddess. The lust vanishes from the body. When there is Ram, there is no Kam. The love of the washerwoman is like pure gold, symbol of Atma, and it does not carry her least smell of lust. Chandidas.
The last has left the man, and its outward manifestation is visible in the body. Let somebody utter the word last before him, or let him utter the word come, he shall get samadhi. It is pratyahar of yoga, and it means to cast off. The sound of the word may pollute the body of the devotee. He, God in the man, is in an awakened condition, manifests himself to a degree, and saves the body from the contamination of pollution. বলছে if a man takes to the family life after attainment of God, then no physical connection remains with the wife. যদি কেউ ঈশ্বর লাভের পর সংসার করে, তাহলে পত্নীর সঙ্গে ঐহিক সম্পর্ক তার থাকে না। ঠাকুরের কথা হচ্ছে, এটা ঠাকুরের জীবন, যেটা বলা হয়েছে কথা বলতে। আর কোথায় কাকে পাবে? ঠাকুরেরই ঈশ্বর দর্শন হয়েছে, এবং তার পত্নীও ছিল, কিন্তু তার সঙ্গে ঠাকুরের ঐহিক সম্পর্ক কিছু ছিল না। এর মানে এই নয় যে তিনি পত্নীকে অশ্রদ্ধা করেছেন, অগ্রাহ্য করেছেন, না, তা নয়। বরঞ্চ তিনি পত্নীকে দেবী বলে পুজো করেছিলেন। হোলি মাদার, শ্রীমা, আমরা বলি শ্রীমা, সেই হোলি মাদার, তিনি শ্রী মাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন। কি হয়, আসলে শরীর থেকে কাম উবে যায়। যেখানে রাম সেখানে কাম থাকে না। চণ্ডীদাস বলছেন, রজকিনী প্রেম নিকশিত হেম, কাম গন্ধ নাহি তাই। এই নিকশিত হেম হচ্ছে আত্মা, আত্মার প্রতীক। মানে আত্মা সাক্ষাৎকারে সব তো আত্মায় পরিণত হয়ে গেছে, শরীরে থাকবেটা কি? The last has left the man. কাম মানুষকে ছেড়ে যায়, মানুষটিকে ছেড়ে যায়। বাইরে সেটা বুঝতে পারা যায় কিভাবে? যার দেহ থেকে কাম চলে গেছে, তার সামনে যদি কাম কথাটি উচ্চারিত হয়, তাহলে তিনি তখনই সমাধিস্থ হয়ে যাবেন। এই হচ্ছে প্রত্যাহার, অর্থাৎ দেহ ত্যাগ করছে, দেহ কথাটিকে ত্যাগ করছে। The sound of the word may pollute the body. এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাওয়ার কারণ হচ্ছে, যদি সমাধি না হতো, এই কথাটা তার কানে গেলে তার শরীরে খারাপ রিয়াকশন হতো, চিন্তা দূষিত হতো। এই মানুষটির মধ্যে ভগবান জেগে রয়েছেন, চৈতন্য জাগ্রত, অ্যাওয়েকেন্ড কন্ডিশন। তাই জন্য সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ম্যানিফেস্ট হিমসেলফ টু এ ডিগ্রি। তিনি সেই মানুষটির মধ্যে জেগে উঠছেন এবং শরীরকে এই ধরনের বিপদ থেকে বাঁচাচ্ছেন, যাতে সংক্রামিত না হয়। কাম কথাটির যে দূষণ, তার দ্বারা যাতে সংক্রামিত না হন, তাই জন্য সঙ্গে সঙ্গে ভগবান জেগে উঠছেন এবং সমাধি হয়ে যাচ্ছে। আজ এই অবধি থাক নাকি? হ্যাঁ।